বন্ধুরা, তোমরা কি জানো বড়লাট ওয়ারেন হেস্টিংস আমাদের হিন্দুদের কোন দেবতাকে ভয় পেতেন? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, ভয়ই পেতেন। সেই গল্প জানার জন্য চলে এসেছে আজকে কলকাতার মধ্যে একটা বহু প্রাচীন মন্দিরে। আনুমানিক 1700 খ্রিস্টাব্দে বান রাজাদের আমলে এই মন্দির তৈরি হয়েছিল বলে মনে করা হয়, যা শ্রী চৈতন্যদেবেরও সময়কালের আগে। এখানেই ঘটেছিল এক অলৌকিক ঘটনা। এখানেই শ্রীরামকৃষ্ণদেবের মাসি থাকেন। এই সব কিছু আজকে তোমাদেরকে বলবো। চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতি সমাদ্দার ভ্লগস। এই জায়গাটা দক্ষিণেশ্বরের খুব কাছেই, তাই এই জায়গাটাকে বলা হয় দক্ষিণেশ্বর বুড়ো শিবতলা। এইখানে রয়েছেন স্বয়ম্ভু শিব, আর এই মন্দিরের স্থাপত্য এবং ভাস্কর্য বহু প্রাচীন। এই স্বয়ম্ভু শিবকে এক দরিদ্র ব্রাহ্মণ স্বপ্নে দেখেছিলেন। কথিত আছে বাবা ভোলেনাথ তাকে স্বপ্নে দেখা দিয়ে মন্দির তৈরি করার আদেশ দিয়েছিলেন, কিন্তু তার আর্থিক সামর্থ্য ছিল না। তিনি তদানীন্তন জমিদার শ্রী সুধারাম ঘোষালের শরণাপন্ন হয়েছিলেন। সেই জমিদারের আদেশে শ্রী সুধারাম ঘোষালের ভাই দেওয়ান হরনাথ ঘোষাল এখানে এই মন্দিরটি স্থাপন করেছিলেন। পরবর্তীকালে এখানে শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন। বড়লাট ওয়ারেন হেস্টিংস এই মন্দিরের খবর পেয়ে যখন এই মন্দির ভাঙতে এসেছিলেন, তখন এই শিবলিঙ্গের উত্থান পাতালের গহীনের কোথায় তা তিনি বুঝে উঠতে পারেননি। তিনি ভয় পেয়ে চলে গিয়েছিলেন। আর এই অলৌকিক ঘটনাটি এইখানে ঘটেছিল। এই জায়গাটা আগে তন্ত্র সাধনার পীঠস্থান ছিল। এইখানে মা মুক্তকেশী বিরাজ করছেন। মা মুক্তকেশী মানে যিনি সমস্ত বন্ধনের মুক্তির প্রতীক। মা মুক্তকেশীকে শ্রীরামকৃষ্ণদেব মাসি বলতেন। আর এখানে পাশেই রয়েছে একটি শ্মশান, যেখানে শ্রীরামকৃষ্ণদেবের মা মাতা চন্দ্রমণি দেবীকে দাহ করা হয়েছিল। বহু প্রাচীন এই মন্দির দুটি ইতিহাস এবং আধ্যাত্মিকতার চূড়ান্ত সাক্ষী হয়ে রয়েছে। জয় মা মুক্তকেশী, সকলের মঙ্গল করো মা। এই জায়গাটি দক্ষিণেশ্বরের কাছে আরিয়াদহে অবস্থিত। টাটা।